আপনার চ্যানেলের মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে, ব্যান হয়ে যাবে, নাকি এটা একটা নতুন সুযোগ? তো বন্ধুরা, আপনারা অনেকে জেনে থাকবেন যে মে 2026-এ কিন্তু একটা ইউটিউবের বড় একটা আপডেট নিয়ে আসছে, যেটা হচ্ছে এআই লেভেলিং নিয়ে। সো এই আপডেট সম্পর্কে আপনারা অনেকেই জানেন না, বা অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আসলে এই আপডেটটা কিসের, বা এটা কেন আসছে, বা এটা কী নিয়ে কাজ করে। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বোঝাবো যে 2026 সালে মে মাসের যে লেভেলিং যে আপডেটটা নিয়ে আসছে সেটা আসলে কি। এখন আমরা কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছি যে অনেক ভিডিওতে, আপনারা যদি স্ক্রিনে এই ভিডিওটা দেখেন নিচে কিন্তু সুন্দর করে লেখা গোল মার্ক করে এআই ভিডিও। সো এই জিনিসটা কিন্তু কিছুদিন আগেও ছিল না, 1 মাস 2 মাস আগেও ছিল না, বাট এখন কিন্তু এটা অ্যাড করছে। কেন ইউটিউব এত কড়াকড়ি হচ্ছে, বা ইউটিউব কেন এত কড়া নিয়ম করতেছে? এখন আমরা যখন এআই দিয়ে কন্টেন্ট বানাই, এআই কন্টেন্ট বানানোর পরে আমরা অনেকেই কী করি, ইউটিউবের কিন্তু ডিফল্টভাবে ডিসক্রিপশন বক্সের নিচে কিন্তু আমরা দেখলাম যে এআই ডিসক্লেমার নামে একটা অপশন থাকতো, বা এআই ডিসক্লোজার নিয়ম নামে একটা কিন্তু অপশন থাকতো। এটা কি এআই ভিডিও নাকি এআই ভিডিও না? সো এরকম কিন্তু একটা অপশন থাকতো। আমরা অনেকেই কী করতাম, যারা আসলে ভাবতাম যে এগুলো এআই ভিডিও বানিয়ে যদি আমরা এটাকে এআই দিই তাহলে ইউটিউব ধরে ফেলবে বা বুঝে ফেলবে, আমরা চালাকি করে এটাকে আমরা এআই দিতাম না। তো এআই না দেওয়ার কারণে ইউটিউব বুঝতে পারতো না এটা এআই ভিডিও। বাট এখন ইউটিউব কী করছে, নিজস্বভাবে ওদের একটা অ্যালগোরিদম সেট করে ফেলছে ক্লাসিফায়ার নামে। সেটার মাধ্যমে কী করবে, আপনি যদি এআই দিয়ে ভিডিও বানান, আপনি যদি সেটাকে ডিসক্লোজার নাও দেন, ইউটিউব অটোমেটিকলি সেটা বুঝে ফেলবে যে এটা একটা এআই ভিডিও। আর এখানে সব থেকে বড় সমস্যা, অনেকেই ভাবতেছেন যে তাহলে কি আমাদের ইউটিউব ভিডিওতে ইনকাম হবে না বা মনিটাইজেশন পাবো না, এরকম কোনো বিষয় হবে কিনা। তো এখন আপনাদের বিষয়টা ক্লিয়ার করি। এআই লেভেলিং এই বিষয়টা এবং ইউটিউবের যে ইনঅথেন্টিক পলিসির যে বিষয়টা, টোটালি ডিফারেন্ট পলিসি, দুটা আলাদা বিষয়। আমি দুটো বিষয়কে আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে বলি। আসলে ইউটিউব এই লেভেলিং সিস্টেমটাকে এত আপডেট কেন করলো, বা এটাকে কেন নিয়ে আসলো? তো আমরা কিন্তু জানি যে রিসেন্টলি যখন ইউটিউবে ভিডিও দেখি, অনেক অ্যাভাটার ভিডিও দেখি, যেগুলো বড় বড় সেলিব্রিটি, ইলন মার্কসের, দেন হচ্ছে বিল গেটসের অনেক ভিডিও দেখি যেখানে অ্যাভাটার ভিডিও কথা বলতেছে, মানে ইলন মার্কসের অ্যাভাটার দিয়ে আমরা বিভিন্ন টাইপের ভিডিও বানিয়ে থাকি। তো তখন কি হয়, ইলন মার্কস ওই কথাটা বলে নাই, এমন কথাটাও আমরা বলাই সেই এআই অ্যাভাটারকে দিয়ে। এর ফলে কি হচ্ছে যে একটা মিস ইনফরমেশন ছড়িয়ে যাচ্ছে। তখন ইউটিউব বুঝতে পারছে যে আমরা যখন এআই আসার পরে যখন এই কাজগুলো হচ্ছে, তখন কিন্তু মানুষের কাছে একটা মিস ইনফরমেশন ছড়িয়ে যাচ্ছে। আর এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য ইউটিউব সিস্টেম করছে এআই লেভেলিং। তো এআই লেভেলিংটা থাকলে কি কি উপকার হচ্ছে, ধরেন আপনি আগে একটা ভিডিও বানাইছেন, ভিডিও বানানোর পরে আপনি এটাকে এআই লেভেলিং দেন নাই, আপনি কি চালাকি করছেন যে দিব না, আমার এটা ভিডিওটা এআই না। বাট এখন যদি আপনি সেটা নাও দেন, তাহলে কি হবে, ইউটিউবের যে ডিফল্ট অ্যালগোরিদম বা এআই সিস্টেম সেটা ধরে ফেলে আপনার ভিডিওর নিচে দেখবেন যে টাইটেলটার উপরে দেখবেন যে ছোটো করে এআই লেখা আছে। তো এই যে এআই লেখাটা আসছে, এটার ফলে কি আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, ইউটিউব মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে? না, বন্ধ হয়ে যাবে না। তো আমি এটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি একটু পর। আপাতত আমরা এআই লেভেলিংটা ক্লিয়ার করি। এআই লেভেলিং নিয়ে কিন্তু 2026 সালে একটা আইনও পাস হয়েছে ইউটিউবের। যদি কেউ এই এআই লেভেলিং সঠিকভাবে না কাজ করে বা না দেয়, তার নামে মামলাও হতে পারে 15 মিলিয়ন ইউরোর। বুঝতে পারতেছেন কি বড় একটা আপডেট? কারণ হচ্ছে যে একটা সেলিব্রিটির ফেস আমরা ক্লোন করলাম এআই দিয়ে ক্লোন করিয়ে তার মাধ্যমে একটা ডিপ ফেক ভিডিও বানালাম। এখন আরেকটা কথা বলে ফেললাম যে ডিপ ফেক। এখন অনেকেই বুঝি না যে ডিপ ফেক কী। ধরেন আমি হাসান স্কিল জোনের ভিডিও বানাই, বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানাই। এখন আমার একটা ছবি নিয়ে কোনো এক ব্যক্তি চাইলে কি করতে পারবে, আমার মতো করে একটা ভিডিও বানাতে পারবে। সেখানে আমি কোর্স সেল করতেছি, ইউটিউব অটোমেশন বা এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্স সেল করতেছি অনেক কম দামে। আমার ভয়েস ক্লোন করতে পারবে। আপনি অবাক হয়ে যাবেন যে আমি যেভাবে কথা বলি, এই ভয়েসটা ক্লোন করতে পারবে। আমার যে মুভের হাত লাড়াচ্ছি, কথা বলতেছি, এই সব কিছু ক্লোন করতে পারবে, একদম আমার মতো করে ফেলতে পারবে। সো এই বিষয়টা যখন করে ফেলতে পারবে, তখন কিন্তু আমি আর সেই অ্যাভাটার ভিডিও আলাদা করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। তো এই যে কঠিন হয়ে যাচ্ছে, এই যে ডিপ ফেকটা একটা গভীর মিথ্যা, মানে ডিপ ফেক মানে ডিপ মানে গভীর, আবার ফেক মানে মিথ্যা আমরা বুঝি। এই যে ডিপ ফেকটা ছড়াচ্ছে, এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য ইউটিউব 2026 সালে মে মাসে এই আপডেটটা নিয়ে আসছে, যাতে করে অডিয়েন্স বা ভিউয়াররা যখন আপনার ভিডিওটা দেখবে, আমার ভিডিও দেখবে, যখন একটা নিউজ ভিডিও দেখবে, তখন সে অটোমেটিকলি বুঝে যাবে ওখানে এআই ভিডিও। এই ডিপ ফেক থেকে বাঁচার জন্য ইউটিউব এই নিয়মটা চালু করেছে, যাতে করে ভিউয়াররা ভিডিও দেখার সময় বুঝতে পারে যে এটা একটা এআই ভিডিও আর এটা একটা অরিজিনাল ভিডিও। সো এই জন্যই ইউটিউব হচ্ছে এই নিয়মটা চালু করছে। এখন কথা হচ্ছে যে ভাই, যারা আমরা এআই নিয়ে ভিডিও বানাই বা এআই দিয়ে ভিডিও বানাই, তাদের কি কি ক্ষতি হতে পারে?
এখানে ক্ষতির বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। ধরুন যখন আপনি এআই দিয়ে ভিডিও বানাবেন, আগে যখন আপনি এআই দিয়ে ভিডিও বানাইছেন ডিসক্লেমার দেন নাই, তখন কিন্তু ইউটিউবের কাছে ডেটা যায় নাই। বাট এখন যখন ডিসক্লেমার না দেওয়ার কারণে আপনার ইউটিউবের কাছে ডেটা অলরেডি চলে গেছে, ভিডিও দেখেই বুঝতে পারে সে, ক্লাসিফায়ার যে এআই টুলস আছে সেটার মাধ্যমে বুঝতে পারতেছে যে এটা একটা এআই ভিডিও। তখন যখন আমরা ইউটিউবের যে ডিফল্ট এআই সিস্টেম বা অ্যালগোরিদম বা রিকমেন্ডেশন যে সিস্টেম, সেটাতে কোনো প্রভাব পড়বে না। প্রভাবটা পড়বে কোথায়? যখন আমি ভিডিও দেখব, আমি একজন ভিউয়ার হিসেবে যখন ভিডিও দেখব, তখন আমি দেখতে পাচ্ছি যে এটা একটা এআই ভিডিও। তখন যদি আমার মন চায় আমি দেখতে পারি, আর তা না হলে আমি এটাকে স্কিপ করে চলে যেতে পারি। এই কারণটাই আপনার ভিউ হয়তো কমে যাবে, হতে পারে একটু আপনার ভিউজ কম আসবে, এই জিনিসটা আসতে পারে। বাট আপনি যে ইনকাম করতে পারবেন না বা আপনার পলিসির ভিতরে পড়বে এরকম বিষয় হবে না। আপনার হয়তো একটু ভিউ কম হবে, আপনি হয়তো অডিয়েন্স কম পাবেন, বাট আপনি যে এআই দিয়ে ভিডিও বানান এটা স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সিটা আপনাকে বুঝিয়ে বলতে হবে। ইউটিউব এখন আর গোপনীয়তাটাকে প্রকাশ করতেছে না। ইউটিউব চাচ্ছে যে আপনি ট্রান্সপারেন্সিভাবে একদম স্বচ্ছভাবে বিষয়গুলো করেন, যাতে করে যারা যারা ভিডিও দেখে এবং যারা যারা কন্টেন্ট দেখে তারা যাতে এই বিষয়টা একদম ক্লিয়ার থাকে যে এটা একটা এআই ভিডিও। এটার জন্য ইউটিউবে লেভেলিং সিস্টেমটা করছে। তাই আপনারা যারা চিন্তা করতেছেন যে ভাই আমরা এআই দিয়ে ভিডিও বানাই, আমাদের কি মনিটাইজেশন হবে কিনা বা আমাদের কি ইনকাম হবে কিনা, আপনাদের সবারই ইনকাম হবে, মনিটাইজেশনও হবে। বাট ইউটিউব এটাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে যে এটা একটা এআই ভিডিও, এটা একটা অরিজিনাল ভিডিও। এই জিনিসটার জন্য এআই লেভেলিং সিস্টেমটা আসছে। এখন এআই লেভেলিং প্লাস হচ্ছে ইনঅথেন্টিক, এই দুটোর মধ্যে বিষয়টা বুঝিয়ে বলি। ইনঅথেন্টিক কন্টেন্টটা হচ্ছে যে আপনি ম্যাস প্রডিউশন কন্টেন্ট বা লো এফোর্টেড কন্টেন্ট অথবা হতে পারে টেমপ্লেট বেসড কন্টেন্টগুলো আছে যেগুলোতে কোনো অরিজিনালিটি থাকে না, এগুলো হচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্টের যে পলিসিটা আছে সেখানে পড়বে। আর লেভেলিং তো আর কোনো এটার বিষয় না। আপনি যদি অরিজিনালভাবে অথেন্টিকভাবে ভিডিও মেক করতে পারেন, সেক্ষেত্রে আপনার লেভেলিং এআই আসুক, সমস্যা নাই। আপনার ভিডিওটা অরিজিনাল আছে, আপনার ভ্যালু অ্যাড করা আছে, আপনার সেখানে অরিজিনালিটি আছে, সেখানে কোনো সমস্যা হবে না, আপনি ইনকাম করতে পারবেন। বাট আপনি যদি একটা টেমপ্লেট বেস ভিডিও বানান, একটা টেমপ্লেট দিয়ে মাল্টিপল ভিডিও বানাচ্ছেন, লো এফোর্টেড ভিডিও বানাচ্ছেন, কোনো ভ্যালু অ্যাড করতেছেন না, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনার ইনঅথেন্টিকের পলিসিতে চলে যাবেন এবং সেখান থেকে আপনি আর ইনকাম করতে পারবেন না, চ্যানেল মনিটাইজেশন হবে না। সো আপনাদের যে এই আপডেটটা আসছে, এই আপডেটটা নিয়ে আমি আপনাদের সাথে বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে লেভেলিং যে আপডেটটা 2026-এর যে বড় আপডেটটা আসছে, এই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করলাম। যেহেতু আমি ইউটিউব নিয়ে কাজ করি, এআই কন্টেন্ট নিয়ে কাজ করি, এই বিষয়গুলো আপনাদের জানা উচিত। সো আমি আপনাদেরকে যে একদম অথেন্টিক যে নিউজটা, সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম, যাতে করে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারেন। এবং আপনারা যদি চান এই বিষয়গুলো এড়িয়ে চলে আমরা কীভাবে এআই ব্যবহার করে ফেসলেস চ্যানেল রান করে ইনকাম করতে পারি, তাহলে আপনারা চাইলে আমাদের ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্সে জয়েন করতে পারেন। সেখানে আমি ডিটেলসে বুঝিয়ে দিছি কীভাবে আপনারা চাইলে কাজ করতে পারেন, কীভাবে এই পলিসিগুলো এড়িয়ে কাজ করতে পারবেন, কীভাবে কাজ করলে পলিসিগুলোতে পড়বেন না, এই বিষয়গুলো ডিটেলে দেখেছি। সো চাইলে জয়েন করতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোরের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।